কোরবানির গরুর মাংস সহজভাবে রান্না। এই যে দেখেন, এটা কিন্তু খাইতে খুবই মজা। এটা রগের মাংস যেটা, হ্যাঁ, খুবই টেস্টি হয়েছে। এই যে কারিটা দেশি স্টাইলে রান্না করা, খুবই সহজ পদ্ধতিতে। 2 কেজির মতো এই যে মাংস এখানে 2 কেজির মতো আছে। এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, বাটা, আদা বাটা, লবণ, এখানে লবণ, রসুন, জিরে বাটা, হলুদ আছে, আদা, রসুন বাটা, হলুদ বাটা, আছে তেল, এই যে এলাচ, দারচিনি, তেজপাতা। যেখানে দেওয়া হলো পেঁয়াজ, কাঁচামরিচ। আমার শিয়ে বাজাও দেওয়া হইতেছে আদা বাটা, এখন দেওয়া হবে জিরার বাটা, দেওয়া হইলো একটু এলাচ, দারচিনি, তেজপাতা বাটা, দেওয়া হইলো একটু হলুদ, এই যে এখানে 5-7টা গোলমরিচ, একটু এলাচ 2-3টা, আর দারচিনি দেওয়া হইলো 3-4 টুকরা। তেল খোলো। এর মধ্যে দেওয়া হয়েছে রসুন বাটা, দেওয়া হলো একটু পরিমাণ মতো তেল, এখন এইটাকে সুন্দর করে মাখানো হবে। আরো ঝামেলা হলো। দেওয়া হইলো একটু গুঁড়া মরিচ, কারণ গরুর মাংস মানে একটু গুঁড়া মরিচ লাগেই, একটু ঝাল ঝাল হবে আর কি। সুন্দর করে মাখানো হবে। সুন্দর করে মাখায়া তারপরে কড়াইটা একটু হিট করে কড়াইতে দেওয়া হবে প্রথম পানি ছাড়াই 10 থেকে 12 মিনিট হিট করা হবে। দেওয়া হইল কড়াইতে দেখেন অলরেডি এখানে 8-10 মিনিট হয়ে গেছে। কালারটা এমন দেখাইতেছে। এখানে এই পানিটা শুকায় আসবে, তেল ছেড়ে দিবে, ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে দেওয়া হবে ঝোলের পানি। এবার যে ঢাকনা দেওয়া হলো মিনিমাম 10 মিনিটের জন্য, 10 মিনিট হয়ে গেছে। দেখেন 10 মিনিট পরে কিন্তু ওই পানিটা শুকায় গেছে, হ্যাঁ, তেল ছেড়ে দিছে। এটা লার্কির চুলায় রান্না হইতেছে। এখানে আবার ঢাকনা দিয়ে আরো 6 মিনিটের মতো রাখা হয়েছিল। আবার একটু নাড়াচাড়া দেওয়া হইতেছে। এবার দেওয়া হইলো ঝোলের পানি। এই ঝোলের পানিতেই কষানো হয়ে যাবে, কারণ আগে পানি ছাড়াই হালকা চাপচুপো পানি ছাড়া ছিল, ওইভাবেই
প্রায় 18 মিনিটের মতো হিট করা হয়েছে। তারপরে এই যে দেখেন দেওয়ার পরেই পানি দেওয়ার পরে আরো প্রায় 15-20 মিনিট হয়ে গেছে। এভারেজ 50 মিনিটের মতো লাগলো। এই যে মাংসটা টেস্ট করা হইতেছে। মাংসটা হয়ে গেছে পুরো পরিপূর্ণভাবে। দেখেন এই যে কালারটা, খুবই সহজ রেসিপি, সহজ রান্না। মাংস রান্না কিন্তু সহজ, কোনো প্রেসার কুকার কোনো কিছুতে দেওয়া হয়নি। এই যে খাওয়া হইতেছে, খুবই মজাদার, খুবই ভালো লাগছে। টেস্ট হয়েছে। সহজ রান্নায় টেস্ট বেশি হয়, মানে বেশি মশলা টেস্ট কম, মানে খাওয়ার পরে ক্ষতি। মশলা দিলেই যে মজা হবে তা না। এই যে ভালো একটা জিনিস খাইতেছি, এটা হচ্ছিল রগের মাংসটা খুবই মজাদার হয়। তবে এটা আর একটু সিদ্ধ হইতো, মোটামুটি 90% হয়েছে, আরো 10% হইলে ভালো হইতো। এটা দিয়ে আরো 15-20 মিনিট হিট করলে আর একটু ভালো হইতো। তারপরে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, খেতে খুব সুস্বাদু, ভালো লাগতেছে। কোরবানির মাংস এমনিও মজা।